বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে বাড়িতে বসে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবে এবং সেটা বাড়িতে বসেই ডাউনলোড করতে পারবে। তো তার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটা আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট যে পোর্টালটা রয়েছে ওই পোর্টালটায় আপনাকে ভিজিট করতে হবে। ওখানে আসার পর আপনারা দেখতে পাবেন ডান দিকে লগ ইন বা সাইন আপ বাটন রয়েছে, তো ওটার উপরে ক্লিক করুন। যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনাকে এখানে আপনার ইউজার নেম অর ইমেল আইডি বা যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে আপনার মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করবেন। তো আমি এখানে এন্ট্রি করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তারপরে দেখুন এখানে সেন্ড ওটিপি ইন মোবাইল নাম্বারে যদি আপনি ওটিপি চান তাহলে এই বক্সটিকে আপনি সিলেক্ট করবেন। যদি আপনার ইমেল আইডিতে ওটিপি চান তাহলে আপনারা এই বক্সটিকে সিলেক্ট করবেন। যেহেতু আমি মোবাইল নাম্বার দিয়েই লগ ইন করবো আর মোবাইল নাম্বারে ওটিপিটা চাইছি, তাহলে আমি সেন্ড ওটিপি ইন মোবাইল এই অপশানটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখুন এখানে দেখুন একটা ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা আপনারা যা আছে সেটাই দেখে দেখে টাইপ করবেন। তারপরে দেখুন এখানে ক্যাপচাটা দেখুন এখানে কেস সেনসিটিভ, তার মানে আপনাকে যেমন আছে ওইভাবে কিন্তু টাইপ করতে হবে। যদি স্মল লেটার থাকে তাহলে স্মল লেটার, যদি ক্যাপিটাল থাকে তাহলে ক্যাপিটাল লেটারে আপনারা টাইপ করে নেবেন। তারপরে দেখুন এখানে সাইন ইন বাটনটা রয়েছে, এই বাটনটার উপরে ক্লিক করবেন। এইবার দেখুন আপনার ওটিপিটা আপনার মোবাইল নাম্বারে চলে যাবে। এখানে জাস্ট আপনি ওই ওটিপিটা আপনি টাইপ করে নেবেন। তো আমি মোবাইলটা চেক করে এখানে ওটিপিটা বসিয়ে নিচ্ছি। আমি জাস্ট ওটিপিটা টাইপ করব 266019। তারপরে সাবমিট বাটনটির ওপরে ক্লিক করবেন। যদি কোনো কারণে আপনার মোবাইলে ওটিপিটা না যায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিসেন্ড ওটিপি, এইটার বাটনটার উপরে ক্লিক করবেন বা এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। তারপর সাবমিট বাটনটিতে ক্লিক করবেন। তো এইভাবে প্রথমে আপনাকে ই ডিস্ট্রিক্ট পোর্টালটার মধ্যে লগ ইন করে নিতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই নিয়েও কিন্তু আমি চ্যানেলে বানাবো। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত কিছু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থেকে শুরু করে ইনকাম সার্টিফিকেট সমস্ত কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। দেখুন আমি এখানে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিলাম, অ্যাপ্রুভড হয়ে গেছে। তারপরে দেখুন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিলাম, সেটাও কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে। তো এখান থেকে আপনি ডাউনলোড সার্টিফিকেট করে কিন্তু সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করতে পারেন বাড়িতে বসেই ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে। তো কিভাবে অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি আপনার সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যাবে বা বাড়িতে বসে কিভাবে করবেন, কিভাবে সার্টিফিকেট বাড়িতে বসে পেয়ে যাবেন, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। আজকে ভিডিওটা তাই সবাইকে রিকোয়েস্ট করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তো প্রথমে কি করতে হবে দেখুন, একদম রাইট সাইডে চলে আসুন। এখানে দেখুন একটা 3 ডট যেটা আইকনটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে একটা অপশান রয়েছে সার্ভিসেস, তো এই লিঙ্কটার উপরে ক্লিক করুন। এখানে আসার পর দেখুন একটা অপশান রয়েছে সার্টিফিকেটস, তো এই সার্টিফিকেট অপশানটার উপর ক্লিক করুন। এখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করতে হয়। তো চলুন আমি তাহলে ইনকাম সার্টিফিকেটটার উপরে ক্লিক করছি। ইনকাম সার্টিফিকেটের উপর ক্লিক করার পর এখানে বিভিন্ন রকম ডিটেলস দেওয়া আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন বা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি একদম প্র্যাকটিক্যালি আমি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাপ্লাই করবেন। কোথাও ভুল করবেন না, তাহলে কিন্তু আপনাকে বারবার ছুটতে হবে বিডিও অফিসে বা আপনার অঞ্চলে। তো আমি এখানে জাস্ট আমি অ্যাকসেপ্ট বাটনটির উপর ক্লিক করছি। এরপরে দেখুন এখানে আমি এখানে আমার যদি নামে করি তাহলে মিস্টার, তারপরে দেখুন এখানে ফার্স্ট নেম আপনি টাইপ করে ফেলুন, এখানে লাস্ট নেম টাইপ করে দিন। তারপরে দেখুন এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। আমি একটা জাস্ট ফর এক্সাম্পল এখানে অ্যাপ্লাই করছি, ডেট অফ বার্থ দিয়ে দিলাম। ওকে, তারপর দেখুন জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। ডেট অফ অ্যাপ্লিকেশন চেঞ্জ করার দরকার নেই, এখানে আপনি আধার নাম্বারটা দিয়ে দেবেন। আমি একটা আধার নাম্বার দিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল আমি একটা আধার নাম্বার পুট করে দিলাম। প্যান নাম্বার দেওয়ার দরকার নেই। ইমেল আইডি কিন্তু ম্যান্ডেটরি, এটা আপনাকে দিতেই হবে ইমেল আইডিটা। তো আমি একটা ইমেল আইডি এখানে দিয়ে রাখছি। এরপরে দেখুন মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার মোবাইল নাম্বার দেবেন, কারণ এখানে কিন্তু একটা ওটিপি দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। তো আমি একটা মোবাইল নাম্বার আমি এখানে পুট করেই দেখাচ্ছি 9339487876। এরপর দেখুন নাম্বারটি দেওয়ার পরে আপনার সাথে সাথে পাশে একটা বাটন ওপেন হয়েছে ভেরিফাই। তো এই বাটনটির উপর ক্লিক করলে আপনাদের কাছে একটা ওটিপি আসবে এবং ওটিপিটা এখানে কিন্তু আপনাকে এন্টার করতে হবে। তো আমি মোবাইলটা চেক করে আমি ওটিপিটা এন্টার করে নিচ্ছি। ততক্ষণে আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিকে একটি লাইক করে দিন।
দেখুন আমি ওটিপিটা এখানে এন্টার করছি 886489। তারপরে দেখুন এখানে একটা বাটন রয়েছে ভ্যালিডেট, এই অপশানটির উপর ক্লিক করে দিন। সাথে সাথে একটা মেসেজ দেখতে পাবেন সাকসেস মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি। তারপরে আপনারা চলে আসুন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি যেখানে আছেন সেই অ্যাড্রেসটা এখানে পুরোপুরি দিয়ে দেবেন। আমি এখানে জাস্ট ফর এক্সাম্পল একটা টাইপ করে দিচ্ছি। আপনারা এখানে কারেক্ট অ্যাড্রেসটা কিন্তু আপনার আধার কার্ড থেকে আমি দিয়ে দিতে পারেন। তারপরে দেখুন অটোমেটিকভাবে কান্ট্রি অ্যান্ড স্টেট চলে আসবে এবং ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনি পেয়ে যাবেন। সাব ডিভিশনটাও আপনি পেয়ে যাচ্ছেন, আপনার যে সাব ডিভিশন এখানে সিলেক্ট করে নেবেন। আপনি গ্রামে বাস করলে রুরাল করে দেবেন বা শহরে হলে এটা করে দেবেন। ব্লক এখান থেকে ব্লক করবেন যদি আপনি ব্লকের হয়, বা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি চলে আসবে। এখানে ব্লক করছি আমাদের যেহেতু ব্লক। তারপরে দেখুন আপনি কোন ব্লকের, সেই ব্লকটা এখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার ভিলেজ নেমটাও কিন্তু আপনি এখান থেকে টাইপ করে নেবেন। যেহেতু এখানে পিন নাম্বার দিয়েছি তাহলে আমি একটা ভিলেজ নেম এখান থেকে আমি বসিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা বসিয়ে দিচ্ছি এটাই। পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে পুলিশ স্টেশন আপনি দিয়ে দেবেন। এটা আপনার কিন্তু যেটা প্রেজেন্ট অ্যাড্রেস, মানে আপনি আধার কার্ড চেক করুন বা ভোটার কার্ড চেক করুন, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিলেন, তারপরে করবেন সেভ অ্যান্ড নেক্সট, এই বাটনটির উপর ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে আরেকটা এখানে অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ড্রপডাউনে ক্লিক করবেন। তাহলে জাস্ট আপনি করে দেবেন প্রেজেন্ট অ্যাড্রেস, তাহলে অটোমেটিকভাবে এটা চলে আসবে। আর যদি আপনার অন্য সেম না হয় তাহলে এখানে করবে নট সেম, তাহলে কিন্তু আপনাকে ম্যানুয়ালি ফিল আপ করতে হবে। তো আমার যেহেতু সেম, তাহলে আমি এটা করবো এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস। তারপরে চলে আসুন এখানে অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলস, এখানে আর কিছু করার দরকার নেই, এখানে অটোমেটিকভাবে পুরোটাই ফিল আপ হয়ে গেছে। এরপর চলে আসুন অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলস, এখানে আসার পরে আপনারা এখানে করবেন, যদি আপনি মাইনর বা স্টুডেন্ট হন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। স্পেশাল কেসে এখানে কিন্তু দেখে নেবেন, স্পেশাল কেস নট অ্যাপ্লিকেবল করে দেবেন। আপনার যেটা হবে সেটা কিন্তু এখান থেকে আপনি করে ফেলবেন। তারপরে ফ্যামিলি ডিটেলস, এখানে দেখুন ফ্যামিলি ডিটেলসে আপনাকে কিন্তু রোটা অ্যাড করতে হবে। এখানে কিভাবে করবেন, এই যে বাটনটা রয়েছে অ্যাড রো, এটার উপর ক্লিক করবেন। এখানে আসার পর আপনি এখানে রিলেশনশিপে ক্লিক করবেন, আপনি যাকে রাখতে চাইছেন এখানে সেখানে আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনি এখান থেকে ফিল আপ করে নেবেন। তারপর দেখুন সেভ অ্যান্ড নেক্সট বাটনটির উপর ক্লিক করবেন। আচ্ছা, এরপর দেখুন এখানে ইনকাম ডিটেলস, এখানে কি করতে হবে আপনার, দেখুন মান্থলি ইনকাম ফর্ম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে আপনার মান্থলি ইনকামটা এখানে আপনি এন্ট্রি করবেন। আমি ধরুন এখানে দিয়ে দিচ্ছি মান্থলি ইনকাম। আচ্ছা, তার জন্য কি করতে হবে, এটা কিন্তু আপনাকে পঞ্চায়েত থেকে বা অঞ্চলে গিয়ে আপনি কি করবেন, একটা লিখিত আকারে একটা ফরম্যাটে ওরা কিন্তু আপনাকে ইনকাম সার্টিফিকেট দিয়ে দেবে। তো আপনি এটা আপনার পঞ্চায়েতে ভিজিট করে কিন্তু আপনি এটা নিয়ে নিতে পারেন। তারপরে কি করবেন, এখানে আপনার ডিটেলস হবে দেওয়ার দরকার নেই। আচ্ছা, রিজন অফ ফর অ্যাপ্লিকেশন, আপনি কোন কারণের জন্য অ্যাপ্লিকেশনটা করছেন সেখানে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আমি আদার্স করছি। এবার আপনি যে কারণের জন্য করছেন, ধরুন আপনি করতে চাইছেন ওবিসি কারেকশনের জন্য, ওবিসি কার্ড কারেকশনের জন্য, বা যে কোনো কারণের জন্য, সেটা কিন্তু এখানে মেনশন করে দেবেন যে কারণটা কি আছে আপনার। তাহলে এখানে আপনার কারণ, এখানে কি আদার রিজন ফর অ্যাপ্লিকেশন, এখানে কি কারণের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন সেটা কিন্তু এখানে মেনশন করে দেবেন। ওবিসি কার্ডের জন্য হলে ওবিসি কার্ড কারেকশন করে আপনি এখানে সেভ বাটনটির উপর ক্লিক করবেন। তারপরে দেখুন প্রিভিউ, এই ট্যাবটা ওপেন হবে, এখানে আপনি ক্লিক করবেন। প্রিভিউতে আপনি পুরো ডিটেলসটা আপনি এখান থেকে চেক করে নেবেন, পুরো ফর্মটাই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আপনি চাইলে এই ফর্মটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। পুরোটাই ভেরিফাই করার পর আপনার ঠিকঠাক থাকলে তারপর আপনি চলে যাবেন এখানে সাবমিট বাটনটির ওপর। এই সাবমিট বাটনটি ক্লিক করলে দেখুন সাবমিট হয়ে যাবে, এবং এখানে দেখুন এইখানে আপনার কিন্তু সমস্ত যে ডকুমেন্টগুলো এখানে আপনাকে কিন্তু অ্যাটাচ করতে হবে এখানে। তাহলে প্রথমে দেখুন রেসিডেন্সিয়াল প্রুফ, এখানে আপনি আধার কার্ডটাকে এখানে অ্যাটাচ ফাইল করে দেবেন। দেখুন এখানে কি কি আছে, আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, এখানে যা যা আছে দেখে নেবেন। আমি আধার কার্ড দিয়ে করছি বা করেছি, আধার কার্ডটা এখানে আপনি সিলেক্ট করলেন। তারপরে অ্যাটাচ ফাইল থেকে কিন্তু আপনাকে আপনার আধার কার্ডটা এখান থেকে ধরুন একটা সিলেক্ট করে দিচ্ছি, আমি এটাই করে নিচ্ছি। আধার কার্ডটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। এইবার দেখুন এখানে ফাইল ইজ বিগার দেন ম্যাক্সিমাম সাইজ। এইবার যে ফাইলটা আপনি আপলোড করবেন সেটা কিন্তু 150 কেবির মধ্যে হতে হবে। তাহলে আপনি সেটা কিন্তু পিডিএফ ফাইলেও করতে পারেন বা জেপিইজিতেও করতে পারেন। তাহলে আমি তার জন্য কি করেছিলাম, পিডিএফ ফাইলটাকে যদি আপনি কম্প্রেস করে রাখেন তাহলে কিন্তু মোটামুটি খেয়াল রাখবেন 150-এর মধ্যে আপনাকে করতে হবে। দেখছি আমি এটা কম্প্রেস কিভাবে, যদি না জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দেখিয়ে দেবো কিভাবে কম্প্রেস করতে হয়। তো এখানে আপনি আপলোড করে নেবেন, আমি আর দেখাচ্ছি না আধার কার্ডটা। তারপর এখানে ফটোগ্রাফটা এখানে ফটোগ্রাফ সিলেক্ট থাকবে, এখানেও তাই অ্যাটাচ ফাইল করে আপনি একটা ফটোগ্রাফ এখানে কিন্তু আপলোড করে দেবেন।
ফটোগ্রাফ আপলোড করার পর দেখুন সাইজটা দেখে নেবেন। ফটোগ্রাফের ক্ষেত্রে কিন্তু 1024 কেবি অনেকটাই আছে, তো এটা হয়ে যাবে। এটা আপনাকে ফটোগ্রাফটার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে পিইজিতে ফরম্যাটেই করতে হবে বা পিএনজি ফরম্যাটে করতে পারেন, পিডিএফে দেবেন না। আচ্ছা, তারপরে চলে আসুন ইনকাম প্রুফ। এটা কিন্তু আপনি ইনকাম প্রুফটা আমি কি বললাম যে আপনার গ্রাম প্রধান বা মিউনিসিপ্যালিটি থেকে আপনি পেয়ে যাবেন, সেখানে এটা সিলেক্ট করলেন এবং সেই ফাইলটাকে আপনাকে স্ক্যান করে এখানে অ্যাটাচ ফাইলে কিন্তু আপলোড করে দিতে হবে এবং ফাইলের সাইজটা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে। আচ্ছা, আদার্স ডকুমেন্ট, আপনি আদার্স ডকুমেন্টের ক্ষেত্রে কি করবেন, এখানে আপনার হাজব্যান্ড বা ফাদার বা মাদার তাদের কিন্তু ভোটার এবং আধার কার্ড দুটোই কিন্তু স্ক্যান করবেন, স্ক্যান করে কিন্তু এখানে অ্যাটাচ করে আপনি আপলোড করে দেবেন। তারপরে কি করবেন, এখানে আই অ্যাকসেপ্ট করে দেবেন, তারপরে এখানে সেভ বাটনটি ক্লিক করলে কিন্তু আপনার ফাইলটা সাবমিট হয়ে যাবে এবং আপনি একটা এআই এর নাম্বার পেয়ে যাবেন। ওই এআই এর নাম্বারটা কিন্তু আপনি নোট করে রাখবেন, ওই নাম্বার ধরেই কিন্তু আপনার কিন্তু সমস্ত কিছু, আপনাকে যদি ভেরিফাই করতে ডাকে ভিডিও অফিসে ওখানে যেতে হবে এবং নাম্বারটা চাইবে, এআই এর নাম্বারটা নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। আর ভেরিফাই বা ভিডিও যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে চলে আসার পর দেখতে পাবেন এখানে এই যে অ্যাপ্রুভড হয়ে গেলে এই যে এখানে হচ্ছে ডাউনলোড সার্টিফিকেট, এইভাবে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তাহলে এই ছিল আজকে ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে আমি আরও অনেক ভিডিও, এই ধরনের ভিডিও আপলোড করব। আর এরপরে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।